কোন দলটা হক হবে, কোন দলের সাথে তুমি লেনদেন করবে। তোমাদেরকে বিভিন্ন দিকে মানুষ ডাকবে, ইসলামের কথা বলে বলে ডাকবে। এক দল থাকবে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে এক দল মানুষ এমন নির্দিষ্ট হবে, এই সারা পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যে এক দল মানুষ এমন নির্দিষ্ট হবে। আমরা যদি বলি ভাই তারা কারা, একটু পরিচয় দেন না, তারা কি মনে করব, তারা হইব কি জানেন নি, তারার কাজ থাকবে যেই সমস্ত কোরআনের আয়াতগুলা মুমিন মুত্তাকিদের শানে আল্লাহ ব্যবহার করেছেন, ওই আয়াতগুলারে তারা না বলে কাফের মুশরিকদের সাথে, মূর্তির সাথে যে সমস্ত আয়াতগুলা উপমা করেছেন, তুলনা দিয়েছেন, ওই আয়াতগুলা লাগাই দিব ফিসাবের লগে। কই ফির যদি তোর এলাকাত আয়ে কসুর যেমনে ধরিস ফির ধরিস, আছে না ইউটিউবে আছে, কিন্তু আমি শুনছি তারা একটা আয়াত পড়ে কোরআনের দলিল। দলিল কি? কোরআনের দলিল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মূর্তির যে উপাসনা করো, এই মূর্তি তোমাদেরকে কোনো কিছু করতে পারবে না। মূর্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় এক শব্দের মধ্যে বলেছেন ওলি। কি বলছেন? আবার অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। হবে কিনা 70 গজ পর্যন্ত রাসূল বলেন, উম্মতের কান্ডারি বলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, হাসরের মাঠে তোমাদের কি হবে, যখন এমন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাহার হবেন, তখন তোমার গামে চতুর্দিক সয়লাব হয়ে যাবে, 70 গজ পর্যন্ত তোমার গাম যাবে, তোমার কান পর্যন্ত, কারো গাম কান পর্যন্ত আসবে, কারো কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এরকম পরিস্থিতি যখন হবে, হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন কিছু সংখ্যক লোক বলবে, আল্লাহ আল্লাহ তুমি আর হাসরের মধ্যে আমাকে রাখিও না, দুজকের মধ্যে দিয়ে দাও, তারপর মনে হয় এই আযাবের চাইতে ভালো হবে। এরকম পরিস্থিতি যখন হবে, সবাই যখন বলবে নাফসি নাফসি, কি বলবে? আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। সবাই যখন বলবেন নাফসি নাফসি, সমস্ত উম্মত যখন বলবে নাফসি নাফসি, প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও, আমার ছেলের কথা বলি না, আমার বাবার কথা বলি না, আমার মার কথা বলি না, প্রভু তুমি আমাকে বাঁচাও, আজকের যে মুসিবতের সময় তুমি আমাকে বাঁচাও। একটু চিন্তা করেন, আজকে যদি আপনার মরণ হয়, আজকে যদি সাদা কাপড় আপনার শরীরে যদি পরানো হয়, আপনাকে যদি টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তোমাকে যদি সাদা কাপড় পরায়া কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কেমন হবে? একটু চোখ বন্ধ করেন না, বন্ধ করে দেখেন না, আপনি যে এই দুনিয়া সাজাইছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জন্য পাগল হয়ে গেছেন, একটু চিন্তা করেন আপনি কোন দুনিয়ার মধ্যে আসছেন, আপনার ভবিষ্যৎ কি? কারণ সময় নাই বিস্তারিত বলার, নাইলে কিয়ামতের সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এই জন্য আমি হাসরের দিকে আসছি, তখন আমাদের কি অবস্থা হবে? আমার নবী আপনার নবী কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সিংহের মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, সারাটা পৃথিবী যখন তুলার মতো উড়তে থাকবে, সমস্ত মানুষগুলা যখন তছনছ হয়ে যাবে, তখন মারা যাবে, তখন সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষগুলা দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবেন, মানুষগুলা বৃষ্টি হলে যেমনে জমিনের মধ্যে সবজি উৎপন্ন হয়, গাছ ফলায়, গাছ হয়, ওই সময় মানুষগুলা কবর থেকে, সৃষ্টির প্রথম থেকে নিয়ে যত মানুষগুলা কবরে গেছে, সমস্ত মানুষগুলা উঠতে থাকবে। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ সবার আগে তুমি কাকে তুলবা, সবার আগে তুমি কাকে তুলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে রে, এই আমার উম্মতেরা, তখন 70,000 ফেরেশতা আমার রওজার মধ্যে এসে আমাকে ইস্তেকবাল দিয়ে আমার রওজা থেকে সর্বপ্রথম আমাকে হাসরে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, আমার নবী দুজাহানের বাদশা নবী কাঁদতে থাকবেন সিজদায় পড়ে, মানুষগুলা যখন এই অবস্থা হয়ে যাবে, সবাই যখন নাফসি নাফসি পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলা চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, হে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আমাকে আজকে এই মুসিবতের সময় আমাদেরকে তুমি সুপারিশ করো।
আমাদের জন্য কিছু বলো। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকা, আমি এই কাজের উপযুক্ত নই, আমি এই কাজের উপযুক্ত নই। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা। ইয়াকুব আলাইহিস সালামের কাছে একই কথা বলবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। এরকম ভাবে সমস্ত নবীদের কাছে যখন আসবে সবাই বলবে লাস্তু লাহা, হাই ভাই আমি এই কাজের উপযুক্ত নই, উপযুক্ত নই। একজন আছে মুসা আলাইহিস সালামের কাছে যখন আসবে বলবেন যাও। পুরা হাসরের মাঠে যখন রাব্বি হাবলি নাফসি নাফসি শব্দ হতে থাকবে, হাসরবাসী গোরা যখন পেরেশান হয়ে পাগলের মতন হয়ে যাবে, চতুর্দিকে যখন একটাই শব্দ থাকবে, এক কোণা থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি। আমার নবী যেই নবীকে সালাম দিতে চান না, যেই নবীর উপর দরুদ পড়তে চান নাই, ওই হাসরের মাঠে যখন আপনি কঠিন মুসিবতে পড়ে যাবেন, ওই রাসূল আমার নবী, আপনার নবী, কামলি ওয়ালা নবী এক কোণা থেকে যখন বলতে থাকবেন, মাকামে মাহমুদে থেকে যখন বলতে থাকবেন, ইয়া হাবলি হাসরবাসীগণ তখন পাগল পারা হয়ে রাসূলের কাছে আসবেন। রাসূলকে প্রথম কেন রাসূলের কাছে আনলেন না? এই জন্য মুনাফিকরা যেন জানতে পারে আমার রাসূলের শান কেমন ছিল, আমার রাসূলের মর্যাদা কেমন ছিল। এই রাসূলকে দুরূদ পড়লে, রাসূলের প্রতি সালাম দিলে আল্লাহ যে গুনাহ ক্ষমা করে, রাসূলের প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে আমার বান্দারা জানিয়া রাখো যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমরা যদি বলি আল্লাহ ভালোবাসলে কি দিবা কি দিবা, সমাজের মানুষ তো লাভ ছাড়া বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দারা তোদের যে গুনাহ করেছো, শয়তানা প্ররোচনা করিয়া খারাপ কাজ করেছো, মদ খেয়েছো, দোয়া করেছো, দোয়া খেলেছো, আমি তোর অতীতের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন আমার হাবিবকে ভালোবাসার কারণে, আমার হাবিবের ইত্তেবা করার কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল যখন এইরকম ভাবে ইয়া হাবলি উম্মতি বলে যখন হাসরের মাঠে কাঁদবেন, সমস্ত লোক যখন রাসূলের কাছে আসবেন, আসার পরে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসিলা তো আল্লাহ আপনার আসমান সাজাইছে, আসমান বানাইছে, দুনিয়া বানাইছে, লৌহ কলম সবকিছু সৃষ্টি করেছেন, আপনাকে তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই মুসিবতের দিনে আমাদের জন্য সুপারিশ করুন। কি করুন? আমাদের জন্য সুপারিশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনা লাহা, আমি এই কাজের উপযুক্ত, আমি আজকে সুপারিশ করব। তখন আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া বলবেন, হে আমার হাবিব ইরফা রাআসাক, তোমার মাথা উত্তোলন করো, তোমার রাস উত্তোলন করো, তুমি কি চাও আমার কাছে বলো, সওয়াল করো, আমি তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আজকে একদল আছে রাসূলে বুঝি সুপারিশ করবে আর দুনিয়া চাইছত না, আর ফির সাহেবে বুঝি সুপারিশ করবে, আছে না এরকম? কি কোনা কারণ ফিরের কাছে আজকে ফিরে কি করতে পারবে, হের দাম নয় টানাটানি হে দেখে কিন্তু আজকে যাইতাম পারতাম না। বুখারীর হাদিস দিয়ে খালি বললাম হইলে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তার হাদিস থেকে শুধু বললাম হইলে, টাইম নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ যখন বলবেন আমার হাবিব, আমার দোস্ত, দুনিয়াতে তোমাকে কাফের মুশরিকেরা কত কষ্ট দিয়েছে, তুমি যখন নামাজ পড়তেছিলা, আমি রব্বুল আলামিনকে সিজদা দিতেছিলা, তোমার মাথার মধ্যে গাড়ের মধ্যে বকরির বড়ি, নারী বড়ি এনে দিয়েছে, এত কষ্ট করার পরও তুমি আমাকে সিজদা করেছো। হাবিব আজকে তোমার কান্দার সময় নয়, তুমি রাত মাথা উত্তোলন করো, কি চাও তুমি আমার কাছে বলো। তখন এই হাসরের মাঠ শান্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল যখন সুপারিশের অধিকার দেওয়া হবে, এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নাসাঈ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হে আমার উম্মতরা, জুয়া খেলেছস, মদ খেয়েছস, পথভ্রষ্ট ছিলে, আমার উপরে ঈমান এনেছিলে,
আমার উপর দরুদ পড়েছিলি, নামাজ পড়তি, তারপরও তোর মন অন্যদিকে চলে যাইতো, খারাপই করেছ। আজকে তুই আমার কাছে এসেছিস। ওই সমস্ত কবিরা গুনাহ যারা করেছে, তওবা করার পরেও যে সমস্ত কবিরা গুনাহগুলো রয়েছে, ওই কবিরা গুনাহকারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধিকার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, শাফাআতি লি, এ আমার গুনাহগার উম্মতেরা কই আছস? কবিরা গুনাহ করছস, আমারে ভালোবাসতি, আমারে সালাম দিতি, আমার উপর দরুদ পড়তি, চোখের মধ্যে কাঁদতি, কান্দা কান্দা শুধু আমার প্রশংসা গীতি গাইতি। আজকে তোরা কই? আমার বুকে আমি রাহমাতুল লিল আলামিন, আমি এসে গেছি, তোরা আমার কাছে আ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কয় মিনিট আছে আমার টাইম? 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আর যাইতাম পারতাম না, কারণ 10 মিনিট আছে। কারণ কিয়ামতের বিভীষিকা আমি এই আলোচনা কখনো কোনোখানে করি নাই, আজকেই প্রথম। কারণ কিয়ামতের যে বিভীষিকা কি যে হবে, আল্লাহ কুরআনের পাতায় পাতায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে আকাশ দেখতেছো, আকাশগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে, এরকম বিভীষিকা হবে। ওই আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু লম্বা সময় নাই। ওই কিয়ামতের সময় কাফের মুশরিকরা যখন পলায়ন করবে, পাথরের পিছনে গিয়া যখন দাঁড়াইবে, পাথর বলবে, পাথর কথা কইতে পারে, পাথরে কইব, হে মুমিন মুসলমান ভাই, এদিকে আসো, এদিকে আসো। তো কি আমার পিছনে দেহ এই শয়তানটা পলাই দিস, এই শয়তানটা দেহ তো ধরবো হেন, ধরে সেরা শুধু একটা গাছের কাছে যখন যাইবে, গাছের পিছনে তখন আজকে গিয়া ফলাইতে, আমরা ফলাই না অনেক সময়, ফলা বলি খেলছি না ছোটবেলা, তো ওই ফলাইটাই আমরা, যাতে না দেখে গাছ আজকে গিয়া ফলাইটাই আমরা। তখন গারকাদ নামক একটা গাছ আছে, এই গাছ ব্যতীত সমস্ত গাছগুলা গাছের পিছে গিয়া ফলাইলো, গাছের জবান খুললা দিব, আল্লাহ বলবে, গাছে ডাকবো, এই মুমিন ভাই এর যাইস না, এইদিকে না, এইদিকে এইদিকে এইদিকে। শয়তানটা আমার পিছে রে, ইহুদিটা আমার পিছে ফলাই দিছে, দর হেরে সাইজ কর, আজকে জনমের মতো সাইজ কর। তো দইরা দইরা কি করবো? সাইজ কর। তখন আমি যে কথা বলতেছিলাম হাসরের মাঠে, যেহেতু 10 মিনিট, আমি ওই দিকে ওই আলোচনা করার সময় নাই, 10 মিনিট যেহেতু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফায়েতে কুবরা যখন শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবিরা গুনাহগারীদেরকে যখন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, এরকম ভাবে যখন দ্বিতীয় স্টেপে যখন হবে, দ্বিতীয় স্টেপে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরো কিছু আছে কিনা, রাসূল বললেন যে আরো রয়ে গেছে। 2 নম্বর স্টেপে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, 3 নম্বর স্টেপে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করবেন, কারণ আমার আরো অনেক গুনাহগার উম্মত রয়ে গেছেন। এরকম ভাবে যখন কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যাবে, বলবেন, হাবিব আরো যারা আছে তাদেরকে নিয়ে যাও। তখন তাদের মধ্য থেকে যাদের ঈমানে মজবুত ছিল, তাদেরকেও যারা বিভিন্ন গুনার কারণে আজকে জাহান্নামের দিকে যাইতেছিল, তাদেরকে টেনে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে পাঠাইয়া দিবেন। তারপরে যখন 3 নম্বর যখন হয়ে গেল, তখন তো 4 নম্বর বেলা 3 বার একজনের কাছে গেছে, 4বার লজ্জা করে, ঠিক কিনা? আমরা যদি টিয়া চাইতাম তাই 1000 টিয়া আছে নি যাও না দিছি, পরের দিন গেলাম 2000 টিয়া আছে নি যাও না দিছি, পরের দিন গেলাম 3000, আরেকদিন চাইবেন আপনি গিয়া, হ্যাঁ শরম করতো না? আল্লাহ রাসূল তো শেষ নিয়ে আসেন, আশা করছে এটা ইয়া করলে শেষ করলে 1 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের একটা আয়াত বলবেন আর কাঁদবেন, যেহেতু সময় নাই, একটা আয়াত বলবেন আর কাঁদবেন, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তোমার কোনো ক্ষতি হইতো না, আর তাদেরকে যদি শাস্তি দাও তোমার কোনো লাভ হইতো না। তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে আবার জোশ উঠে যাবে, যাদের কফরের মধ্যে জাহান্নাম লিখেছিল তাদেরকে আল্লাহর রাসূল বিন্দু পরিমাণ ঈমান ছিল টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাইবেন।